তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমাদের পিকনিকে কি কি মেনু ছিল। তো দেখো, আমাদের পিকনিক কিন্তু একদম সকাল থেকে শুরু হয়নি, শুরু হয়েছে দুপুর 12টার পর থেকে। কারণ সবাই সবার কাজে ব্যস্ত থাকে সকালের দিকে, আর সবারই বাচ্চা কাচ্চা আছে, বুঝতেই পারছো। তো প্রথমে আমরা শুরু করেছিলাম কফি আর পকোড়া দিয়ে। তো এইদিকে আমি কফিটা করে সবাইকে দিয়ে দিচ্ছিলাম, আর এই দেখো এখানে দেবপ্রিয়া রান্না করছে, ও রান্না করতে করতেই কফিটা খেয়ে নিচ্ছে। আর আমার মেয়ের অবস্থা দেখো, ও একটা করে পকোড়া নিচ্ছে, কফি ফেলছে, কী যে করছে তার ঠিক নেই। যাই হোক, ও পিকনিক করছে, ও খুব এক্সাইটেড ছিল কিন্তু সকাল থেকে। তো এইভাবেই আমরা একটু সময় কাটিয়ে নিলাম। আর জানো তো, আমাদের যেহেতু আসতে একটু দেরি হবে বলে আমি আগের দিন রাত্রেই কিন্তু সমস্ত পেঁয়াজ, তারপর আদা, রসুন, আলু, ফ্রাইড রাইসের যা যা লাগে, ক্যাপসিকাম, বিনস, সেই সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখেছিলাম। তার জন্য একটু সময়টা কম লেগেছে, না হলে এই রান্না যে কখন শেষ হতো তার ঠিক নেই। আর এই দিকে দেখো নিয়ে এসেছে জয়নগরের মোয়া। মোয়াটা খেতে মোটামুটি ছিল, আমি জানি না এটা অরিজিনাল জয়নগর থেকে এনেছে নাকি, কিন্তু মনে হচ্ছিল যেন এটা খই দিয়ে দই দিয়ে মাখা কিছু একটা। তো মোটামুটি ছিল মোয়াটা খেতে। এইবার দেখো এইদিকে বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে তারপর আমরা খেতে বসেছি। আর এই হলো আজকে আমাদের মেনুতে তো প্রথমে স্যালাড থাকছেই, আর এইদিকে দেবপ্রিয়াই কিন্তু সবাইকে সার্ভ করছে। ও রান্না করেছে হলো পনিরের আইটেম, আর আমার এই পাশের বান্ধবী বসে আছে সুমিতা, ও রান্না করেছে হলো চিকেন। তো আজকে তার মানে বুঝতেই পারছো, ফ্রাইড রাইস, চিকেন কষা, আর এইটা পনিরের চিলি পনির ঠিক নয়, বাট খুব টেস্টি হয়েছিল খেতে এই পনিরের আইটেমটাও। আর ছিল চাটনি, পাঁপড়, আর 2 রকমের মিষ্টি। তো ও আমাদেরকে এদিকে সার্ভ করে দিচ্ছে। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। আমাদের রেসিপিতে কিন্তু আরও একটা আইটেম ছিল, সেটা হলো বেগুনি, কিন্তু সময়ের অভাবে সেই বেগুনিটা আমরা করে উঠতে পারিনি। এই রান্না করতে করতে আমাদের 4টে বেজে গেছিল। আর পিকনিকের শেষ পাতে চাটনি থাকবে না তাই কি হয় বলো? তো শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা আর গুড়ের সন্দেশ।